2021 সালের ২৪ জুন অধিনায়ক লিওনেল মেসির হোটেল কক্ষে আর্জেন্টিনা পুরো স্কোয়াড একে একে প্রবেশ করল। প্রত্যেকের হাতে অধিনায়কের জন্য শত উপহার। সেদিন যে লিওনেল মেসির জন্মদিন, খালি হাতে এলেন একজন, নাম তার এমিলিয়ানো মার্তিনেজ। অধিনায়ক মেসিকে তিনি উপহার দিতে চেয়েছিলেন শিরোপা। সত্যি সত্যি সেটাই করলেন কয়েকদিন পর। গোলবারের নিচে অনন্য এমিলিয়ানো মার্তিনেজ এনে দিলেন 2021 সালের কোপা আমেরিকার শিরোপা। আর 2022 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস এবং ফাইনালে ফ্রান্সের বিপক্ষে অতি মানবীয় মার্তিনেজ আর্জেন্টিনাকে এনে দেন বিশ্বকাপের শিরোপাটাও। চিত্রতা বদল হল না 2024 সালে এসেও। কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে লিওনেল মেসির পেনাল্টি মিস, আরও একবার পরাজয়ের শঙ্কা। কিন্তু সেখান থেকে ঘুরে দাঁড়ায় আলবিসেলেস্তেরা। নৌপথ্যের নায়ক সেই এমিলিয়ানো ইকুয়েডরের 2 পেনাল্টি থেকে আবারও প্রমাণ করলেন পেনাল্টিতে নিজের বীরত্ব। মেসি এমিকে কতটা ভালোবাসেন তার নমুনা দেখা গিয়েছে অজস্রবার। গোলরক্ষক এমিলিয়ানো মেসিকে মানেন আদর্শ। তার জন্য যুদ্ধে যাওয়ার ঘোষণাটাও দিয়েছিলেন এই গোলরক্ষক। মেসিকে আরও একবার এমিলিয়ানো রক্ষা করেছেন ইকুয়েডরের ম্যাচে। ম্যাচ শেষে মেসিও কৃতজ্ঞতা জানালেন এমির প্রতি। নিজের ইনস্টাগ্রামে করা এক পোস্টে মার্তিনেজকে দিয়েছেন বিশ্বসেরা গোলকিপারের স্বীকৃতি। তার পোস্টে লিখেছেন, কঠিন এক প্রতিপক্ষের বিপক্ষে আমরা অনেক ভুগেছি, আমরা সেমিফাইনালে উঠেছি, সেজন্য সবাইকে ধন্যবাদ। আর সবচেয়ে বড় কথা হলো আমাদের দলে আছে বিশ্বসেরা গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ। কোচ লিওনেল স্ক্যালোনিও ম্যাচের পর মেতেছিলেন মার্তিনেজের বন্দনায়। আমি গোলকিপিং কোচ নয়, কিন্তু যখন তারা গোল সেভ করে তারা বিপক্ষ দলের উপর আধিপত্য দেখায়, খেলা থেকে ছিটকে দেয়, আর এমি মার্তিনেজ গোল বাসায় এমনভাবে গোল ঠেকায় যেন সে মাঠ খেয়ে আওয়াজ করতে বাধ্য করে। এটা ভালো দিক, সে আর্জেন্টাইন। এদিকে আজ আরও একবার পেনাল্টি শুটআউট দেখেছে কোপা আমেরিকা। দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে নির্ধারিত সময়ের ম্যাচ 1-1 গোলে ড্র হওয়ার পর খেলা চলে যায় টাইব্রেকারে, যেখানে ভেনেজুয়েলাকে 4-3 গোলের ব্যবধানে হারিয়ে সেমির টিকিট কেটেছে কানাডা। বুধবার বাংলাদেশ সময় সকাল 6টায় নিউ জার্সিতে সেমিফাইনালে কানাডার মুখোমুখি হবে আর্জেন্টিনা।